আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলেন দেখি ইমেল সিগনেচার কিভাবে রেডি করতে হয়। ইমেল সিগনেচার হলো আমরা যখন কারো কাছে একটা ইমেল পাঠাতে যাব তখন নিজের ইনফরমেশন গুলাকে এমনভাবে সেট করা যাতে করে ওইগুলাকে আর নতুন করে লিখার দরকার না হয় যে আমার নাম কি, আমার অ্যাড্রেস কি, আমার ওয়েবসাইট আছে কিনা, আমার সোশ্যাল মিডিয়া গুলা কি, এগুলা একবারে সেট করা থাকে। এটা হচ্ছে যখন আমরা ইমেল পাঠাবো তখন যাকে ইমেল পাঠাবো তার ইমেলটা দিয়ে একটা বডি পার্ট দিয়ে জাস্ট ইমেলটা পাঠিয়ে দিলেই হবে। এটা খুবই প্রফেশনাল। চলুন দেখি কিভাবে করতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা সেটিংস অপশনে যাব, দেন সি অল সেটিংস। নিচে স্ক্রল করলে আমরা সিগনেচার নামে একটা অপশন পাবো। সিগনেচার নামে একটা অপশন আছে। এখানে আমার ৩টা সিগনেচার ক্রিয়েট করা আছে। আপনারা একাধিক সিগনেচার ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ৩টা সিগনেচার ক্রিয়েট করা আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে ফেলে দিতে পারবো। প্লাস বাটনে ক্লিক করে আমি ফেলে দিলাম। এখন যেটা শো করছে এই যে দিলরুবা নামে এটা থাকলো। আমি আরেকটা সিগনেচার এখন ক্রিয়েট করব। এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে একটা সিগনেচারের নাম দেই। সিগনেচারের নাম দেই ABC, এরকম একটা নাম দিলাম, দিয়ে এটাকে আমি ক্রিয়েট করলাম। দেন একটু নিচে এসে আমাকে যে সিগনেচার ডিফল্টস এখান থেকে ধরিয়ে দিতে হবে আমার সিগনেচারের নামটা কি। তো এই যে দিলরুবা থেকে আমি সিগনেচারের নামটা ধরিয়ে দিলাম, যেটা আমি এখন ক্রিয়েট করলাম সেটা। তো আমাদের এইখানে আর কোনো কাজ নেই, আমাদের এইখানের কাজ শেষ। তো এখন টেমপ্লেটটা তৈরি করার জন্য আমরা একটা ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে mailsignature.com। এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এই টেমপ্লেট গুলোকে আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে? তো এখানে এই টেমপ্লেটটা সিলেক্ট করা আছে, আপনারা দেখবেন যে আপনাদের কোন টেমপ্লেটটা ভালো লাগে, ঠিক সেই অনুযায়ী আপনারা টেমপ্লেট নেবেন। তো আমি ঠিক করলাম যে আমার এই টেমপ্লেটটা দরকার, আমি এই টেমপ্লেটটা নিলাম। এই টেমপ্লেটের ভিতরে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমি চেঞ্জ করব, এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য হাতের ডান পাশে এখানে এই যে ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি আপনার নামটাকে বসাতে পারবেন। যেমন আমি যদি বসাই দিলরুবা, দেন এইখানে এসে বসাবো হাসান। তারপর আমি চাচ্ছি আমার জব টাইটেলটা লাগবে, আমার জব টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, VELOPMENT, ওয়েব ডেভেলপমেন্ট। তারপর এখানে যে ইমেল অ্যাড্রেসটা শো করছে আমি চাচ্ছি এই ইমেল অ্যাড্রেসটার আমার দরকার নেই, আমি এটাকে ফেলে দিলাম। তারপর আমার এখানে ফোন নাম্বার রয়েছে, আমি ফোন নাম্বারটাও নেব না, ফেলে দিলাম। বাট এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে এটা আমি রাখবো। তো আমার কান্ট্রি কোড অনুযায়ী আমি এটাকে বসাবো +88, তারপর আমার ফোন নাম্বার 0175788902 6। আচ্ছা, তাহলে আমার ইনফরমেশন মোটামুটি বসালাম। তারপর রয়েছে কি কোম্পানি ডাটা। কোম্পানি ডাটাটার ভিতরে যদি ক্লিক করি তাহলে এখানে রয়েছে কোম্পানি নেম, যেটা যে এখানে দেখাচ্ছে এই যে কোম্পানি নেম, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে? তো আমি এই যে কোম্পানি নেম এটার দরকার নেই, আমি ওয়েবসাইট ইউআরএল এর ভিতরে আমার ওয়েবসাইটটাকে বসাবো, দিলরুবা হাসান ডট কম। আচ্ছা, তারপরে এখানে যে অ্যাড্রেস রয়েছে আমি অ্যাড্রেস চাই না, অ্যাড্রেস ফেলে দিলাম। অ্যাড্রেসগুলো ফেলে দিলাম, এখান থেকে সব চলে গেল। ওকে, এখন রয়েছে গ্রাফিক্স। গ্রাফিক্স হচ্ছে এখানে যে ইমেজটা থাকবে এই ইমেজটা। তো আমি গ্রাফিক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার ইমেজের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আনতে হবে। এখন সরাসরি আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজকে এনে যদি আপনি এখানে বসান তাহলে আপনার ইমেজটা শো নাও করতে পারে। তার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে যে আপনার ইমেজটাকে কোথাও আপনি আপলোড করে নেবেন, গুগল ড্রাইভে হোক অথবা কোনো ওয়েবসাইটে হোক। যেমন আমি এখন আমার ওয়েবসাইট থেকে আমার ইমেজটাকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি যাই দিলরুবাহাসান.com, এই তো দিলরুবাহাসান.com এ গেলাম। দেন আমার ইমেজটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস করলাম, ঠিক আছে? পরে আবার আমি আমার সাইডে আসলাম, এখানে এসে আমার সাইডের ইউআরএলটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমার ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে যে এখানে যে ফন্ট রয়েছে, ফন্টের কালার রয়েছে, এগুলা হচ্ছে স্টাইল, মানে কালার টালার চেঞ্জ করা যাবে আর কি। তো আমার কাছে এই যে মানে ফার্স্ট ফন্টের যে কালার, যেমন এই যে দিলরুবা হাসান যেটা দিয়ে লেখা, এই অরেঞ্জ কালারটা আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য এটা থাক। এটা থার্ড কালার হিসাবে ব্যবহৃত হয়েছে, যেমন আমার ওয়েবসাইটের কালার আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার কালার। আর হচ্ছে এইখানে আরেকটা যেটা
সেকেন্ডারি কালার, এটাকে আমি চেঞ্জ করে এটাকে, এতো ব্ল্যাক রয়েছে অলরেডি, আমি অন্য একটা কালার দিই যেটা আপনারা বুঝতে পারেন। এরকম একটা ব্লু কালার আমি ইউজ করলাম। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে ফন্ট রয়েছে এরিয়াল, এরিয়ালটাকে চেঞ্জ করে আমি তাহমা দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে আর একটা অপশনই আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমি এখানে সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করলাম। এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো এখানে বসাতে হবে। তো আমি চিন্তা করলাম যে আমার ইনস্টাগ্রামের দরকার নেই, আমি ইনস্টাগ্রাম ফেলে দিলাম। তারপর আমার টুইটারের দরকার নেই, আমি টুইটার ফেলে দিলাম। আমার ফেসবুকটা থাকবে, আমি জাস্ট ফেসবুকের ইউআরএলটা কপি করে এনে এখানে বসাবো। আমার ইউটিউব থাকবে, ইউটিউবের ইউআরএলটা কপি করে বসাবো, লিঙ্কডইনেরটাও কপি করে বসাবো। আমার যেহেতু এগুলো ওপেন করা নাই, টাইম বেশি ওয়েস্ট হবে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না, জাস্ট এখানে ইউআরএল গুলো এনে পেস্ট করে বসিয়ে দিলেই হবে। তো আমি যখন মনে করলাম যে আমার এটা একদম কমপ্লিট, ইমেল সিগনেচারটা একদম কমপ্লিট, আর কোথাও কোনো সমস্যা নাই, তখন একটু নিচে এখানে যে অ্যাপ্লাই ইওর সিগনেচার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক ক্লিক করলে আমার ইমেল সিগনেচারের জন্য একটা ইউআরএল তৈরি হয়ে গিয়েছে, যেটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার যেখানে ইমেল সিগনেচার আমি ক্রিয়েট করেছিলাম সেখানে আসলাম, এসে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমার ইমেল সিগনেচারটা ডান চলে আসছে। আচ্ছা, এখানে মানে ডিফল্ট সিগনেচার হিসেবে যে আগে দিলরুবা হাসান ছিল, পরে জেবিসিটি ধরিয়েছিলাম, বেশ ভালো কথা, এটাই থাকলো। একদম নিচে এসে আমি সেভ চেঞ্জেস দিয়ে দেব। আমার এই ইমেল সিগনেচারটা সেট আপ হয়ে গেছে। চলুন দেখি হয়েছে কিনা। কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে, যেটা আমরা এখন বানিয়েছি। ঠিক আছে? তো এখন আমার কাজ হচ্ছে আমি যাকে পাঠাবো তার ইমেলটা দিয়ে সাবজেক্ট লাইন টাইন দিয়ে জাস্ট পাঠিয়ে দেব। আমার ইনফরমেশন আর নতুন করে বসানোর দরকার হবে না। দেখেন ব্যাপারটা কত চমৎকার আর কতটা প্রফেশনাল। তো আপনারা যারা প্রতিনিয়তই ইমেল আদান প্রদান করেন তারা এইভাবে পাঠাবেন। এটা খুবই মানে চমৎকার একটা ব্যাপার হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।